আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহি ওবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্যান ভিশন টেলিভিশন কর্তৃক আয়োজিত আলোর পথ এই অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে। একজন মানুষের জীবনে কী উদ্দেশ্য থাকতে পারে? সম্মানিত দিনী ভাই বোনেরা, একজন মানুষের জীবনের উদ্দেশ্য কী সে ব্যাপারে কথা বলতে গেলে আগে জানতে হবে মানুষের পরিচয় কী। একজন মানুষ যখন তার নিজের পরিচয় সম্পর্কে জানতে পারবে, তার পরিচয় কী এটা সে যখন বুঝতে পারবে, তখন সে বুঝবে তাকে কি করতে হবে, কি উদ্দেশ্যে তার জীবনটা কাটাতে পারেন তিনি, সেই চিন্তাটা তখন আসবে। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় কি? একজন মানুষ কি সে নিজের স্রষ্টা? জবাব হবে অবশ্যই না। তাহলে সে সৃষ্ট জীব। অবশ্যই একজন মানুষ নিজেকে নিজে তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, তাকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যদি করি যে একজন মানুষ কি নিজে তার নিজের মালিক, নাকি তার মালিকানাটা অন্য কারো? আমি নিজের ইচ্ছায় দুনিয়াতে আসতে পারি নাই, আবার নিজের ইচ্ছায় দুনিয়া থেকে চলেও যেতে পারবো না। আমাকে পাঠানো হয়েছে, আবার নিয়ে যাওয়া হবে, মাঝখানে একটা সার্টেন টাইম আমাকে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এ থেকে বোঝা গেল আমি আসলে নিজের মালিকানা রাখি না। আমি চাইলেই এখানে আসতেও পারবো না, আবার চাইলেই চলে যেতে পারছি না। আমাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছেন, তিনি আমার মালিক। তাহলে আমার পরিচয় কি? আমি হচ্ছে আব্দ। আমি মালিক না, আমি মামলুক। আমি নিজে কখনোই নিজেকে নিজের মালিক মনে করতে পারি না, বরং আমার পরিচয় হচ্ছে আমি আব্দ বা আমি গোলাম, আমি দাস। কার দাস? আল্লাহর গোলাম, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুতরাং আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে আমার জীবনের উদ্দেশ্য তাই হওয়া উচিত যা আমার রব চাইবেন, যা আমার খালেক চাইবেন, যা আমার সৃষ্টিকর্তা চাইবেন। আমার মালিক যা চাইবেন তা বাস্তবায়নই হবে আমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণেই যে তারা আমার গোলামি করবে, তারা আমার ইবাদা করবে, আমার উবুদিয়াহ প্রতিষ্ঠা করবে। সুতরাং একজন মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। কারণ আমি একজন গোলাম, আমি একজন দাস। আমার এই দাসত্ব প্রমাণ করতে হবে আমার মালিকের সন্তুষ্টির লক্ষ্যে। এই জন্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত সুন্দর করে বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ইবাদাহ কী জিনিস, আল্লাহর গোলামি কী জিনিস, আল্লাহর দাসত্ব কী জিনিস। উনি চমৎকার করে বলেছেন যে হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা আল বাতিনা। তিনি বলছেন যে ইবাদা হচ্ছে আল্লাহর ইবাদা, শুধুমাত্র সলাত, সিয়াম, জাকাত, হজ, যে আনুষ্ঠানিক ইবাদতগুলো আমরা করছি, এগুলোই শুধু আল্লাহর ইবাদত না, বরং ইবাদা হচ্ছে এমন একটা শব্দ যেটার মধ্যে একজন মানুষের যে কোনো কথা, যে কোনো কাজ, যে কোনো চিন্তা যেটা সে ভেতর থেকে লালন করে, বিশ্বাস, তার বাহ্যিক কথাবার্তা, ভেতরের বিশ্বাস, সব কিছুই হয় সে কাজে প্রকাশ করছে অথবা সে কর্মে প্রকাশ করছে। এই সবটাই হচ্ছে আপনার ইবাদার অংশ। প্রত্যেকটা কাজ সে যা করছে বা বলছে ভেতর থেকে এবং বাহিরে যা প্রকাশ পাচ্ছে, এই সবটা যখন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হবে, সেটাকেই বলা হবে ইবাদাহ। সুতরাং একজন মানুষ তার গোটা জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদাকে প্রতিষ্ঠা করবে, এটাই তার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত। সেক্ষেত্রে সে আনুষ্ঠানিক কিছু ইবাদা রয়েছে, সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, জাকাত, হজ সহ সব কিছু। এর পাশাপাশি সে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করবে, সেই কাজগুলোর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য রাখবে। এর মাধ্যমে তার জীবনের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের এই উদ্দেশ্যটুকু সামনে রেখে আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদাতে জীবন বিলিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।